হযরতে আয়েশা ফরমায় জীবন যাইতো কোনোদিন বিশ্ব নবীজির মাস দিন যাইতো চুলার মধ্যে আগুন জ্বলতো না। কোনোদিন নবীজি শুধুমাত্র খাদুর খাইয়া রাত ঘুমাইতা, আর কোনোদিন শুধুমাত্র সাদা পানি খাইয়া এক ফুটা এক গ্লাস পানি খাইয়া বিশ্ব নবী রাত্রিবেলা আরাম করতা। কোনোদিন হইলা বিশ্ব নবীজির পেট মুবারকের মধ্যে দেখা যেত ভাতর বান্দা একদিন দুই দিন করিয়া 7 দিন পর্যন্ত দেখতে পাইতাম। আমার খলিঞ্জার টুকরা নবী পেট ভাতর বান্দিয়া যখন দিনের কর্ম করছেন সুবহানাল্লাহ ওলা কষ্ট করিয়া দিন দিন দা করছেন। আর আমরা এখন কোনো খানির অভাব আছেনি, যত খাইন খেলে কমাইয়া খাকুয়া হালকা পাতলা খানি খাকুয়া যাহাতে সম্পূর্ণ ঠিক রাখে আল্লাহর ইবাদত বেশি করা যায়। তারাবিহ নামাজ খান মিস করবা না, আল্লাহ কেউ আসতে তারাবিহ মিস করবা না। তারাবিহ নামাজ খান সঠিকভাবে আদায় করবা। প্রথম তারাবি না সূরা তারাবি জানিয়ান না, সূরা তারাবি হইলেও স্পিড থাকতো 2G, আর যদি খতম তারাবি হয় তাই স্পিড যথেষ্ট 3G এর বেশ না। আমরা ইমাম হকর তিলাওয়াতের করে নামাজ পড়া যায় না। বাবা রে বাবা মুসল্লি হলাই একেবারে হুজুর তোরা আয়া করিও বেসা তোরা খেয়াল করিও কিতা খেয়াল করতা তোমার ভাই মানে নমাজও বহিতো আসলে তোরা আসতে তুমি তোরা ইঞ্জেকশন দিয়া সারা স্পিড হইতো তে তারাবি দিলা কেন? আমি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ গেলে দেখবা আপনি তারা তারাবি সমাজে কোনো তাড়াহুড়া নাই। এই টাটাভট্টা বরাকবলির মুসলমানি কোন ওলা বেহবত ওলা বেহবত কোন আলিম খো আর জালিম খো হাবুগুলি বেহবত ওইটা দেখবা প্রায় মসজিদ, সব মসজিদ না হইলেও প্রায় মসজিদও দেখবা খালি উড়া তারা হইতো, খালি উড়া তারা। হ্যাঁ মেসাব তোরা খেয়াল করিও, মেসাব তোরা খেয়াল কিতা কথা ও মেসাব তোরা স্পিডে ওর লাগে হাবিচ্ছা হলে দেখবা স্বতন্ত্র কোনো হানু দিয়ে খেড়াও ও শুরু করলো আলহামদুলিল্লাহ দলিন আমি মাথার নাই হেনে ভাই ও কিতা পড়িল বেটা তুমি শুনলাই কিতা খতম তারাবিহ পড়াও তো সুন্নতে মুআক্কাদা আপনি পড়িতা এর লাগে হাবিচ্ছা হলে তিলাওয়াত হলে মুক্তদি হলে খরে বইয়া শুনতায় আর উনো হলে কিছু শোনা যাইব নি তে এর লাগে হাবিচ্ছা হল যারা স্বতন্ত্রাই পড়াইবাই মুক্তদির তাই পড়াইও না আল্লাহ রাজি খুশি করবার উদ্দেশ্যে স্বতন্ত্রাই পড়াইও ইনশাআল্লাহ মুক্তদি পছন্দ করুক আর না করুক আল্লাহ তো তোমার জাযা দিব, জাযা খায়ের দিব, দুনিয়া আখিরাতে তো ইজ্জত দিব। এর লাগে আমি আলিম হল তুলিয়া কথা কইছি বেজার হইবা না, গোটা আলিম সমাজের কথা কইয়ান না। আলিম হলর দাম বিকেনি মহল্লাত গেলে সেক্রেটারি কইব মেসাব তুমি রে বা একলা আইছো রে বা তুমি আর হালা বাদ দাও সারা গাঁৱে মাত্র না গাঁও মাত কিতাইনো তারাবিহ নামাজ পড়াইতে একজন যদি হয় ওই একলা মেসা হাবিজ চাবে একলা পড়াও। আমি গত বছর আগর বছর করিমগঞ্জ টাউন বনমালী এক মসজিদ খতম তারাবিহ পড়াত গেছিলাম, দাওয়াত আসলো আমার ইফতারের দাওয়াত গেছিলাম। ইফতার করিয়া হইলাতে হুজুর তারাবিহ পড়িয়া যাইবা ওই এক মসজিদে দেখলাম হাবিজ চাপ তারা 3 জন রাখছই, 3 জন হাবিজ চাপ রাখছই, 3 জনে মিলাইয়া তারা খতম তারাবিহ পড়াইছেন আস্তা মাস অত আস্তে ধীরে শান্তিতে 1 ঘন্টা 20 মিনিট লাগছে আমি করে উঠবা না। ও যত যা মুক্তদি হল দেখলাম আমার তার এগুলা লড়াচড়া দেখলাম না। আর আমার বরাকবলির কিছু কিছু মসজিদ না 80% মসজিদ খালি উড়া তারা নাট বল্টু দেখুন টাইট লইয়া গেলায় এগুলো মসজিদতে এবারে যদি টিলা বানাই লাগে বাদে গিরি উল্টা হারাইয়া দেওয়া লাগে গিরি খেলে ভাই লাগে সুরাত তারাবি ফরক কোয়া আর খতম তারাবি ফরক কোয়া আসতে ফরক খুশ ওখান উদ্দেশ্য থাকে জানি আমার তারাবি দিয়ে আমার আল্লাহ খুশ করতাম, আমার নবী খুশ করতাম, উদ্দেশ্য ওইখান থাকে না জানি খালি বাড়া আদায় করিয়া বাড়ি দিতাম। বাড়া আদায় করিয়া কিতা করে মোবাইল লইয়া তো হয় লেফর তলে আর না বন্ধ হওয়া আর না রোড হওয়া খেলে ভাই এলাকে মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট খেয়ে জানি আর না ইমাম এখানে প্রেশার দিবা না আপনারা যা রোজা রাখুন ইমামে রোজা রাখুন ইমাম সাহেব আনার রোজা রাখিয়া নামাজ পড়াইনি হ্যাঁ রোজা রাখিয়া পড়াই এত হেরাতে ডিউটি আরেকু আছে জুয়োর বাদে না সকালে মেসাবে ঘুম তুইয়া ফজর বাদে পড়াই না জুয়োর বাদে পড়াই জানি আর না জুয়োর বাদে হরতাই মেসা পড়াই না ফেসিলিটি দেওয়া হয় না খালি তো বরকতি টিকা মারাও কইলানি কোনো রমজান মাস বলি ই রমজান মাসে মেসা আপনার পড়ানি বাদ করে ওয়া অত কষ্ট করে রোজা রাখতে বাদ দেখুয়া এই সময় আরো জলদি ও এন্ডার দেখু আছে ভাতাইরো ওগুলো ইয়া মসজিদ যা তোর বাপ ঘুমাইতরা আর ঠাই রান দিতা সাপ ঘুমাইতরা সাসিয়ে রান দিতা আর হুজুরেও নগু আল্লাহ আল্লাহ হোকা বেঠিয়া বিস্কুট দিয়া হ্যাঁ ভিসা মাতিলাম নি গান হ্যাঁ কেনে ভাই এলা কি কমসে কম এক ইমামরে তো মায়া করতে হয় সব দিকে যখন সিফন একদিকে তো মায়া করতে না এলাকে তেরাবি নমাজও আসতে পড়েন না মক্কা মদিনার তো মাত থই দেওয়া পার্শ্ববর্তী বাংলাদেশ যাই না দেখবা তারা তেরাবিহ নামাজ ইকান এখানে আসতে আসে ভালো লাগে। কোরআনে করিম তো আসতে পড়িতে আপনি ইনো স্পিড কেনে স্পিডের গফও নাই আপনি করে বুঝা শুনতা হাবিজ চাবে কিতা পড়িতরা এতে যদি স্বতন্ত্র তো পড়িতা আপনি যদি আপনার ক্যাপাসিটি দেন হাদিয়ার মাত নাই বলা হাবিজ চাপ ফাইল না যদি হাবিজ হল গাঁত যারা আসেন গাঁত হাবিজ চাপ যারা আসেন এরা মর্যাদা দিন না বাইরে থেকে আনতা খানে নিজের এলাকাতে হাফিজ সাহেব হল আসেন এরা দিয়ে স্বতন্ত্র ভোটা কুয়া
হাতিয়া দেখুয়াও না, এরা দি ফরক না, এরার গুরুত্ব বেশ দেন না। আপনি হিন্তা কি লালাতে কি আনতা খেনে আর হোক হাইদাহান্দি ঠাউন থেকে আনতা খেনে আপনার গাঁও থাপিচ্ছাপ নাইনি। ওরা দুইজন তুলক না বলে সাব হল তুমি জানি ফোড়া ওরা আমরা হরো ইয়া পড়ি ইনা দিচ্ছা না খাই মুখ করে আমি লাভেটা গেছে নি মুখ করে হাবিচ্ছাপ ওই লক্ষণ দিব সাসাতে এলার্জি খেলে এমন করবো হাবি দিলে তোমার এলার্জি খেলে না, বরং তার লাগি দোয়া করো খোয়া। গাঁত থেকে এগু থালেবা হইছে, গাঁত থেকে এগু হাফিজ হইছে, এগু আলিম হইছে, তার লাগি দোয়া করো। খাইবা না অমুক করে ভয়া পড়াই তার আমি পড়ি লিতাম, তুমি পড়াও না। এলে যে বেটা হইলো বাঘ নাই খোফালো মেকরে আগে ফাঁকালো বাফে না হতে সুন্দা মরি মুথে আর গোফ দে বাঙ্গালে আঠে জাঙ্গালে। হ্যাঁ তোমার বাঘ নাই হইব এতরা বিভরাই থায় অমুক করে ভুয়া হয়ে গেছে তোমার খাউজানি শুরু হয়ে গেছে। না না, বাইরে হাবিচ্ছাবর বিরুদ্ধে আমি কোনো মেসাব বা আলিমের বিরুদ্ধে আমি আল্লাহ কি কসম কিন্তু নিজের গাঁও থাবিচ্ছা বকল আছে এরা দিয়েও তো খতম আমি শুরু করতে পারবো। আস্তে ফুরুক না ফরিতা আসলো আধা ঘন্টায়, ফুরুক 1 ঘন্টায় সময় যার গিরি সারা পাতই না কেন ভাই, কমসে কম রে ভাই তিলাওয়াত খান নয়। কোরআনে কারীমের মর্যাদা দেয়, কোরআনে কারীমের অবহেলার কারণে গাফলতির কারণে জমিন তাম্ব হয়ে আসছে। গুণা খেলাধুলার লগে মজা লাগাই মায়া লাগাই জন্য তো দইতা না দইতা খানো মাতই না দইতা খানো না দুজো দইতা ও তো জন্য তো এগুলো তো খাম করা লাগে। এই রমজান ওয়াইয়া আসছে দরবার মহল্লাত করবান আর পেপার পত্রিকা দিবান আল্লাহ কেউ আসতে। হ্যাঁ প্রায় পত্রিকার দেখা যায় অমুক মহল্লাত কমিটি মাইল করিয়া অমুক মোরাত হোক, এটা কি আল্লাহ হেফাজত করার সময় তা করবা না। তাহলে গাঁও তা বিচ্ছাপ থাকলে ইমাম সাহেবের পরামর্শ হলো ইয়ার থেরাপি খতম থেরাপি শুরু করবা। আর যদি বুধবাই ফড়িতা না তাহলে মেসাবরে কইবা আসতে পড়াইতা, মেসাবরে পেশার দিন খালি আমি তো মেসাবর দুষ দোষী রে আলী মকলর দুষ দোষী আর না। আমার চকুর দেখা আমিও তো 11 বছর ইমামতি করছি, 11 বছর ইমামতি করছি আমি। আমার এই আইডিয়া আছে মুক্তদি হলোর অবস্থা কি দারু তামাশ হয়। আমি এক মসজিদে ইমামতিতে আসলাম 450 পরিবার ফয়রাদ ইত্রাবিন নামাজ বিত্তর ফুল বারিন্দা ফুল উঠান ফুল 2 নম্বর 3 থেকে বারিন্দা বিত্তর উঠানোর প্যাসেঞ্জার কিন্তু কই হওয়া যায় না। 3 নম্বর 3 থেকে খালি বিত্তর ফুল বারিন্দা উঠান নাই। কমিটিরে কইলাম কিতা হইলো আমার গাড়ির প্যাসেঞ্জার কোন জায়গা খানো। আমার প্রেসিডেন্ট প্রতিবাদ আসলা কইলা ওরে হুজুর বুঝছে নেবে না বলে ইএসটিসির ড্রাইভার এন্ড স্লো গাড়ি আসতে চালায় এর লাগি গাড়ি স্পিডে চলে হো গাড়ি টুটি গেছেন কি আপনার প্যাসেঞ্জারই কই ও কইলাম বুঝাক আপনি আমারে ওদের বাঙ্গাইয়া বুঝাইয়া আমার কইলা আপনি যদি বুঝতে হইতে আপনি আইসকিউন থেরাপি ওখান ফুরানি বাদ দিয়া ওনে এখন বদলা দিয়া যে কুয়া আমি আমার তো বদলা লাগতো আমার তো সানিবাম 2 জন আছো 2 জন কইলাম আপনারা পড়াইবা হাবিব চাপ 2 জন খতম থেরাপি রাখলা গাও তুমি পড়াও। গেলাম আমি এক মসজিদ আল্লাহ কি কসম ভাই এক কালাম মিশা মাতিয়ান না মসজিদের ভিতরে বইয়া বইয়া গিয়া দেখলাম দেহারর সূরা থেরাপি ভাই মানে আমার শরীরে আর দাঁড়িয়েছে না ইটা মানে ধুরুম ধুরুম শব্দ হয় মানে এটা ঢিল হয়ে গেছে। এশার ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা কয় রাকাত হইল 9 রাকাত মানে ওয়াজিব 3 রাকাত আর ইবাদ 6 রাকাত 9 রাকাত তো ও 9 রাকাত সহ তারাউইহ নামাজ 20 রাকাত আর দোয়া সহ টোটাল 22 মিনিট লাগছে। নাউযুবিল্লাহ কইতারা ও তারাবি হইছে নি এশার ফরজ হইছে নি তে কিতাব লাগি আইলা মসজিদ লাগি গান করবা না। কোনো আলিম রে কোনো ইমাম রে কোনো হাফিজ সাহেব রে চাপাইবা না স্পিডে ফরক কোয়া। হ্যাঁ লাগে একটু দম লইয়া ফরক কোয়া। বইটা আসলো 4 রাকাত বাদে 8 রাকাত বাদে পক্কা 4 রাকাত বাদে বইয়া লাগে 1 মিনিট দম লইতে না দম লুকা 2 মিনিট তবুও কোরআন করিম ওখান খতম তারাবি ওখান আস্তে আস্তে আল্লাহ পড়ার তৌফিক দিত জোরে করি কই আল্লাহুম্মা আমিন। তিলাওয়াত সহিহ শুদ্ধ না হইলে নামাজ হইবনি আতই না তে নামাজ হইলাতে জন্য তো নামাজ হইবনি নামাজ না পড়লে ইমাম তাকবনি এই তো কি আর জন লাগাইবা তো খান কিটা বাতি দাও না তারার লাখাত তখন অসুবিধা কিটা আমরাও বুঝলাম তুমি যেন তারার লাখাত নাকি ভাই তিলাওয়াত ঠিক কই সমাজত তিলাওয়াত ঠিক কই কুরআনুল কারীমের মজাদ দুনিয়াত আর কিচ্ছু হওয়া যায় না। একবার তিলাওয়াত মন দিয়া দেখো না তিলাওয়াতের মতো মজাদ দুনিয়ার আর কিচ্ছু নাই। এর লাগি বিশ্ববিখ্যাত কারি আব্দুস সামাদ আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ গোটা ওয়ার্ল্ডে চিনে কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ মুখো দাড়ি না থাকলেও কিন্তু পীরে কামিল জুলফিকার আলী নকশবন্দি দামাত বরকাতুল্লাহ আলিয়া কিতাবও লেখছেন যে আমি
কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদর লগে আমেরিকাতে রাইত বসলাম লাগা রুমো আল্লাহর বন্দার তিলাওয়াতর প্রতি এতটুকু আমি আকর্ষিত হইলাম যে মনে করলাম কোরআনে কারিমে না দিলর জিকার করলাম ও তাই কইলা ভাই আমি কালামুল্লাহ সারা দুনিয়া তার কিচ্ছু মজাও ভাই না ও বুধ ভাই যেহেতু আমি তিলাওয়াত করি মনে হয় বিশ্ব নবী আরবিয়া হন্ত্রা হোক সুবহানাল্লাহ তোলা তিলাওয়াত করো না কোরআনে কারিম তিলাওয়াত করতে খেয়ে বাধা দিত সারাদিন করে তিলাওয়াত তো রমজান মাস আর সামনে ভয় করে তিলাওয়াত হয় আর খালি শুক্রবার আইলেও হমেশা ঘোরা করি আমার বউ এক খতম দিছে আমার ঘোরা 2 খতম দিছে বুঝিয়ে 3 খতম তুমি কয় খতম দিছ কোরআনে কারিম খতম করাইবার লাগিনি ভাই মাতই না না কোরআনুল কারিম তিলাওয়াত করিয়া যেটা বিশ্ব নবী বলেন কোরআনুল কারিম যদি কোনো মানুষ হক করবে মধ্যে তিলাওয়াত করিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এ হরফ যদি আলিফ হরফুন লাম হরফুন মিম হরফুন 3 আয়াত 3 হরফ যদি কোনো মানুষ তিলাওয়াত করিলায় আল্লাহ 30টা নেকি সওয়াব দিবা সুবহানাল্লাহ আর যদি কোনো মানুষ কালামুল্লাহ শরীফের যদি হরফগুলা কষ্ট করিয়া আয়াত গুলারে কষ্ট করিয়া মেহনত করিয়া যদি তিলাওয়াত করে আল্লাহ তার প্রত্যেকটা হরফের বিনিময় 20 নেকি করিয়া প্রত্যেক মুসলমানের নাম আমল দিবা সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি للقيام حسبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه আমি আরো কোনো সামান্য সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ কোথাও দিয়াই কিছু দিয়াই বুঝাও গাড়ি সপ্তাহ বলতে বলি আমার দেখা মতো গাড়ি বলতে বসে যেত 7 দিয়ে সাতটা পর্যন্ত চলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার মুস্তফা আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া আমার মাত বুঝা জানলি আমি তো মাতিয়া আইকে কিছু দেন না আমার মুস্তফা আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত মানুষে দুনিয়ার জমিনে জমিন অগ্রাধিকার দিবায় দুনিয়ার জমিন অগ্রাধিকার দিবায় তো মানুষের দুনিয়ার ব্যবসা বাণিজ্য থাকি লইয়া সুদ ঘুষ মদ জুয়া গাঞ্জা থাকি লইয়া দুনিয়ার শরীয়ত বিরোধী কার্যকলাপে যত মানুষের জমিন অগ্রাধিকার দিবায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া যত মানুষের জমিন দুনিয়ার অগ্রাধিকার দিবায় যত মানুষের শরীয়ত বিরোধী কার্যকলাপে জমিন অগ্রাধিকার দিবায় আল্লাহ প্রত্যেকজন মানুষের ঠিকানা জাহান্নাম বানাইছেন আলহামদুলিল্লাহ আর যত মানুষের ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আর যত মানুষের দুনিয়ার জমিনে অগ্রাধিকার না দিয়া
দিন ইসলাম অগ্রাধিকার দিবাই, আল্লাহর শরীয়তের বিধানকে তুমি অগ্রাধিকার দিবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনের বিধান শরীয়তের বিধানের হুকুমকে যত মানুষে ফলো করিয়া আল্লাহর দ্বীনকে তুমি অগ্রাধিকার দিবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকের ঠিকানা জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমার সব উম্মত হল জান্নাতে যাইবা, একমাত্র আবা জান্নাতে যাইতো না। সাহাবায়ে কেরাম বলে আরাফুল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আপনার সারা উম্মত জান্নাতে যাইবা, মগর আবা খারে কই আবা কেন জান্নাতে যাইতো না? বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, তো মানুষে আমি নবীর অনুসরণ করবা, আমি নবীর নবীর মধ্যে ফলো করবা, কতজন মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতে যাইবা। মান আসানি ফাকাদ আবা, আর যত মানুষ আমার শরীয়তের বিরুদ্ধে আমি নবীর মুহাব্বতের বিরুদ্ধে সুন্নতের খিলাফ যত মানুষ চলাফেরা করবা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এদেরকে আবা বলা হয়। আর যত মানুষ কিয়ামতের দিন আবা হইবা ততজন মানুষ জাহান্নামে যাইবা। আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর লোকে যত মানুষে মহব্বত লাগাইবা, নবীর সুন্নত দিয়া যত মানুষের জিন্দেগি হান্নমুল করবা রে ভাই। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমার লোকে যত মানুষে মহব্বত আর ভালোবাসা লাগায়, আমার লোকে যত মানুষে ভালোবাসা স্থাপন করিয়া দূর থেকে যায়, আমি নবী অতজন উম্মতরে যতক্ষণ পর্যন্ত জান্নাত দিছি না কত সময় পর্যন্ত আমি নবী জান্নাত যাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়া নবীর অনুসরণ করেন, নবীরে ফলো করেন, নবীর সুন্নতর লাইফ ওখান নিজের লাইফও সেটিং করো কুয়া, মাথা থাকি ভাও পর্যন্ত সুন্নত লাগা কুয়া, দাড়ি অশ্বিন রাখো কুয়া, তো কি রাখা কুয়া সবসময় চুল সুন্নতি রাখো কুয়া। সামনে পবিত্র রমজান আর মোবাইলে সময় কম দিবা, আল্লাহরে সময় বেশ দিবা, তিলাওয়াত বেশরি করবা, সুন্নতের উপরে আমল করবা, ইনশাআল্লাহ। বিশ্ব নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। বিশ্ব নবী বলেন যত মানুষে যত উম্মতে আমার সুন্নতরে ভালোবাসবা ততজনে আমারে ভালোবাসলায়, আর যতজনে আমারে ভালোবাসলায় ততজন কিয়ামতের দিন আমি নবীর লোক হইয়া জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। লাগি রমজান আর মিসওয়াক বছরের লাগি নিয়ত করবা, গোটা বছর কিলা মিসওয়াক ব্যবহার করতা। মিসওয়াক করলা ফজিলত বিশ্ব নবী ফরমাইন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতরা নবীজি জমিন থেকে যাইতা গিয়া শেষ মুহূর্ত দেখা যায় খালি হাত দিলা রাইতরা, অর্থাৎ মিসওয়াক কতরা অতটুকু ফজিলত মিসওয়াক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজিরা তো মিসওয়াক আনি দিছই, আর নবীজি ওগু তাততুরা লাগাইছই, লগে লগে জমিন থেকে বিদায় নিছই। সুবহানাল্লাহ। নবী রমজান আর মিসওয়াকর বাজার গরম হয়ে যাব, খালি রোজাত মিসওয়াক লাগাইবা না, ফকেটো খালি মিসওয়াক আর ঘুরাঘুরি করবা না, তসবিহ হাত লইয়া যাবা মনে করবা ঘুরবা না, বরং নিয়ত করবা রমজানও আজ গোটা বছর যেন মিসওয়াক ব্যবহার করা যায়। কলগেট না সালি ব্যবহার না করিয়া মিসওয়াক ব্যবহার করো কুয়া। নবীর লোকে মহব্বত লাগা কুয়া, ভালোবাসা লাগা কুয়া। প্রত্যেকজন উম্মত জন্নত দেখতে পারবা নবীর লোক হইয়া, যদি নবীর লোকে ভালোবাসা থাকে। আমরা লোকের মায়া ভালোবাসা এটা দুনিয়া শেষ হয়ে যায়, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোকের মায়া আর মহব্বত দুনিয়া তো থাকবো, কিয়ামতের দিনও থাকবো। আল্লাহ কি নবীর লোকে সম্পর্ক লাগায়, আর সম্পর্ক লাগাইতে সুন্নতি লেবাস ব্যবহার করো কুয়া, তো কি ব্যবহার করো কুয়া। লেবাস লাগাইতেও যদি না পারো কমসে কম মিসওয়াক ঘুমানি হবু সুন্নতি করো কুয়া, খাওয়া সুন্নতি করো কুয়া, উঠা বসা সুন্নতি করো কুয়া, মানুষের লোকে ব্যবহার সুন্নতি করো কুয়া। ইফতার রক্ত খাইতে সময় উঠার টেবুল হাতাইয়া খাইবা না, সুন্নতি ইফতার হইলে একটা খাদুর আর এক গ্লাস পানি। আর আমরা ইফতারের সময় দুনিয়ার রাক্য সকল বুঝা যায় বুঝছেন খাওয়ার যত জাত আইটেম হল দেখবা, তারা টেবুল হাতাইয়া দেওয়া ওলা না। আর ফেট ভরি খাইলেও দেমতে সারাদিন তো নাই কিচ্ছু হেঁটো আস্তা হামাইছে তো সাইলেন্সারের হাইবে দিয়া, আর হামাইয়া জায়গা পর্যন্ত সইছে বা লড়িতে পারে না, মাগরিবর নমাজও নাই তেরাবি নমাজ লাগি। শরীয়তের হুকুম হইল ইফতার তো আপনি স্লাইড খানি হাকুয়া, হালকা পাতলা খানি হাকুয়া, সাইন্সে হকর। আপনি যদি বাড়ি খানি খাই
যে আপনার ক্ষতি আইব, আপনার লিভারের ক্ষতি হইব, আপনার কিডনির ক্ষতি আইব। এর লাগি সারাদিন যেহেতু আপনি উপবাস আসেন, আপনার দায়িত্ব স্লাইড হালকা পাতলা ইফতার করিয়া মাগরিবের নামাজ পড়ুয়া, এরপরে চা এক কাপ নাই খাইয়া আপনি তেরাবির নামাজও দেখুয়া, তেরাবির নামাজ আদায় করিয়া ইয়া ও হালকা খাইতে তোরা খাইয়া ঘুমাই দেখুয়া। আমরা তার ঘুম আসেনি দেবা যাইবা গাড়ি লইয়া। রমজানত তো আমি চক্কর বেজান দেই, হায় হায় যুবকসকলের যদি ভুল লাইন বাইপাসও মেইন রোডর দ্বারো ও মুড়ো খালি মোবাইল নিয়ে যাওয়া। অথচ এই সময় তিলাওয়াত করতে আসলো। রমজানত তিলাওয়াত করেন না বেশ সরিয়া। কুরআনুল করিম তো আল্লাহ রমজানও নাযিল করছে, এর লাগি তিলাওয়াত মনোযোগ দিবা, নবীর সুন্নতি খালি ব্যবহার করবা। বিশ্ব নবীর লাইফও কোনোদিন ফেট ভরিয়া খানি খাইছেন না, আমরা তো খানি খাই, এটা কোনো খানো লেখা নাই। এটা আমরা রাক্ষ সকল তো এর লাগি বেশরি খাই আর বাদে ফেটি লিবা, কিডনি ডাউন, গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার এটা আমরা কাজ করতে। অথচ বিশ্ব নবী দিয়ে ফেট মুবারকের 3 ভাগে বিভক্ত করিয়া 1 ভাগ খানি, 1 ভাগ খালি আর 1 ভাগ ভানি। ও নবীজির জীবনকুল আহার আসলো। এর বাদেও হযরতে আয়েশা ফরমাই, জীবন যাইতো কোনোদিন বিশ্ব নবীজির মাস দিন যাইতো চুলার মধ্যে আগুন জ্বলতো না। কোনোদিন নবীজি শুধুমাত্র খাদুর খাইয়া রাত ঘুমাইতা, আর কোনোদিন শুধুমাত্র সাদা পানি খাইয়া 1 ফুটা 1 গ্লাস পানি খাইয়া বিশ্ব নবী রাত্রেবেলা আরাম করতা। কোনোদিন ওইরা বিশ্ব নবীজির ফেট মুবারকের মধ্যে দেখা যেত ভাতর বান্দা 1 দিন 2 দিন করিয়া 7 দিন পর্যন্ত দেখতে পাইতাম। আমার খলিঞ্জার টুকরা নবী ফেটো ভাতর বান্দিয়া যখন দিনের কর্ম করছেন, সুবহানাল্লাহ ওলা কষ্ট করিয়া 3 দিন দা করছেন। আর আমরা এখন কোনো খানির অভাব আছেনি, যত খাইন খেলে কমাইয়া খাকুয়া, হালকা পাতলা খানি খাকুয়া, যাহাতে সম্পূর্ণ ঠিক রাখিয়া আল্লাহর ইবাদত বেশি করা যায়। তারাবিহ নামাজ খান মিস করবা না, আল্লাহ কেউ আসতে তারাবিহ মিস করবা না। তারাবিহ নামাজ খান সঠিকভাবে আদায় করবা। প্রথম তারাবি না সূরা তারাবি জানিয়ান না, সূরা তারাবি হইলেও স্পিড থাকতো 2G, আর যদি খতম তারাবি হয় তাই স্পিড যথেষ্ট 3G এর বেশ না। আমরা ইমাম হকর তিলাওয়াতের করে নামাজ পড়া যায় না। বাবা রে বাবা, মুসল্লি হলাই একেবারে হুজুর তোরা আয়া করিও বেসা, তোরা খেয়াল করিও, কিতা খেয়াল করতা তোমার ভাই, মানে নামাজও বইতো আসলে তোরা আসতে, তুমি তোরা ইঞ্জেকশন দিয়া সারা স্পিড হইতো তে তারাবি দিলা কেন? আমি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ গেলে দেখবা আপনি তারা তারাবি সমাজে কোনো তাড়াহুড়া নাই। এই টাটাভট্টা বরাকবলির মুসলমানি কোন ওলা বেহবত, ওলা বেহবত কোন আলিম খো আর জালিম খো হাবুগুলি বেহবত ওইটা দেখবা প্রায় মসজিদ, সব মসজিদ না হইলেও প্রায় মসজিদও দেখবা খালি উড়া তারা হইতো, খালি উড়া তারা। হ্যাঁ মেসাব তোরা খেয়াল করিও, মেসাব তোরা খেয়াল কিতা কথা ও মেসাব তোরা স্পিডে ওর লাগে হাবিচ্ছা হলে দেখবা স্বতন্ত্র কোনো হানু দিয়ে খেড়াও ও শুরু করলো আলহামদুলিল্লাহ দলিন আমি মাথান নাই হেনে ভাই ও কিতা পড়িল বেটা তুমি শুনলাই কিতা খতম তারাবিহ পড়াও তো সুন্নতে মুআক্কাদা আপনি পড়িতা। এর লাগে হাবিচ্ছা হলে তিলাওয়াত হলে মুক্তদি হলে খরে বইয়া শুনতায়, আর উন হলে কিছু শোনা যাইব নি তে এর লাগে হাবিচ্ছা হলে তারা স্বতন্ত্রাই পড়াইবাই, মুক্তদির তাই পড়াইও না। আল্লাহ রাজি খুশি করবার উদ্দেশ্যে স্বতন্ত্রাই পড়াইও, ইনশাআল্লাহ মুক্তদি পছন্দ করুক আর না করুক আল্লাহ তো তোমার জাযা দিব, জাযা খায়ের দিব, দুনিয়া আখিরাতে ইজ্জত দিব। এর লাগে আমি আলিম হল তুলিয়া কথা কইছি, বেজার হইবা না, গোটা আলিম সমাজের কথা কইয়ান না। আলিম হলর দাম বিকেনি মহল্লাত গেলে সেক্রেটারি কইব মেসাব তুমি রে বা একলা আইছো রে বা তুমি আর হালা বাদ দাও, সারা গাঁৱে মাত্র না গাঁও মাত কিতাইনো তারাবিহ নামাজ পড়াইতে একজন যদি হয় ওই একলা মেসা হাবিজ চাবে একলা পড়াও। আমি গত বছর আগর বছর করিমগঞ্জ টাউন বনমালী এক মসজিদ খতম তারাবিহ পড়াত গেছিলাম, দাওয়াত আসলো আমার ইফতারের দাওয়াত গেছিলাম, ইফতার করিয়া হইলাতে হুজুর তারাবিহ পড়িয়া যাইবা ওই এক মসজিদে দেখলাম হাবিজ চাপ তারা 3 জন রাখছই, 3 জন হাবিজ চাপ রাখছেন, 3 জনে মিলাইয়া তারা খতম তারাবিহ পড়াইছেন আস্তা মাস। অত আস্তে ধীরে শান্তিতে 1 ঘন্টা 20 মিনিট লাগছে আমি করে উঠবা। ও যত যা মুক্তদিও হল দেখলাম আমার তার এগুলা লড়াচড়া দেখলাম না। আর আমার বরাকবলিত কিছু কিছু মসজিদ না 80% মসজিদ খালি উড়া তারা নাট বল্টু দেখুন টাইট লইয়া গেলায় এগুলো মসজিদতে এবারে দিলা বানাই লাগে বাদে গিরি উল্টা হারাইয়া দেওয়া লাগে গিরি খেলে ভাই লাগে সূরা তারাবি ফরক কোয়া আর খতম তারাবি ফরক কোয়া আসতে ফরজ খুশ ওখান উদ্দেশ্য থাকে জানি আমার তারাবি দিয়ে আমার আল্লাহ খুশ করতাম, আমার নবী খুশ করতাম, উদ্দেশ্য ওইখান থাকে না জানি খালি বাড়া আদায় করিয়া বাড়ি দিতাম। বাড়া আদায় করি কিতা করে মোবাইল লইয়া তো হয় লেফর তলে আর না বন্ধ হওয়া আর না রোড হওয়া খেলে ভাই এলাকে মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টকে জানি আর না ইমামরা এখানে প্রেশার দিবা না, আপনারা যা রোজা রাখুন ইমামে রোজা রাখুন, ইমাম সাহেব আনার রোজা রাখিয়া নামাজ পড়াইনি, হ্যাঁ রোজা রাখিয়া পড়াই এত হেরে ডিউটি আরেকু আছে জোর বাদে না সকালে মেসাবে ঘুম থুইয়া ফজর বাদে পড়াই না জোর বাদে পড়াই জানি আর না জোর বাদে হত্যা মেসায় পড়াই না
ফেসিলিটি দেওয়া হয় না, খালি তো বরকতি টিকা মারাও কইলা নি কোনো রমজান মাস বলি ই রমজান মাসে মেসা আপনার ঘোড়া নি বাদ করে ওয়া অত কষ্ট করে রোজা রাখতে বাদ দেখুয়া এই সময় আরো জলদি ও এন্ডার দেখু আছে ফাতাইরো ওগুলো ইয়া মসজিদ যা তোর বাপ ঘুমাইতরা আর ঠাই রান দিতা সাপ ঘুমাইতরা সাসিয়ে রান দিতা আর হুজুরেও নগু আল্লাহ আল্লাহ হোক বেটিয়া বিস্কুট দিয়া হ্যাঁ ভিসা মাতিলাম নি কেন হ্যাঁ কেন ভাই এলা কি কমসে কম এক ইমামরে তো মায়া করতে হয় সব দিকে যখন সিফন একদিকে তো মায়া করতে না এলাকে তেরাবিন নমাজ আসতে বলুন না মক্কা মদিনার তো মাত্র হইতে আপনার পার্শ্ববর্তী বাংলাদেশ যাই না দেখবা তারা তেরাবিহ নামাজ কেন এখানে আসতে আসে ভাল লাগে কোরআনে করিম তো আসতে ফুরিতে আপনি কিন্তু স্পিড কেন স্পিডের গল্প নাই আপনি করে বুঝা হুনতা হাবিজ চাবে কিতা ফরিতরা এতে যদি স্বতন্ত্র তো ফুরিতা আপনি যদি আপনার ক্যাপাসিটি দেন হাদিয়ার মাত নাই বলা হাবিজ চাপ ফাইল না যদি হাবিজ হল গাঁত যারা আসেন গাঁত হাবিজ চাপ যারা আসেন এরা মর্যাদা দিন না বাইরে থেকে আনতা খানে নিজের এলাকাতে হাফিজ সাহ বকল আসেন এরা দিয়ে স্বতন্ত্র ঘোড়া কুয়া হাতিয়া দেখুয়াও না এরা দিয়ে ঘোড়া কুয়া না এরার গুরুত্ব বেশ দিন না আপনার হিন্তা কি লালাতে কি আনতা খানে আর হোক হাইদাহান্দি ঠাউন থেকে আনতা খানে আপনার গাঁত হাবিজ চাপ নাইনি ওরা দুইজন তুলক না বলে সাহ বকল তুমি জানি ফোড়া ওরা আমরা ফোড়া হইয়া পড়িম ইনো দিথা না খাইবা মুখ করে আমি লাভটা হয়ে গেছে নি মুখ করে হাবিজ চাপ ওই লক্ষণ দিও সাসা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতর বন্ধ করলইয়া আল্লাহ আপনার জন্য তো টুকরা খানা বইয়া তিনি আলোচনা করিয়া দুরুদ ইস্তেগফার করিয়া আল্লাহ একদিকে আপনার রহমতর বৃষ্টি হলতে আল্লাহ ও সময় খানো তোমার মায়ার মহব্বতর বন্ধ করলইয়া আল্লাহ দে সময় খানো মানুষে মেঘ ভাইরে লেফট তুললে ফুরিয়ে দিয়া ঘুমায় যুব সমাজ যখন মোবাইল লইয়া গান লইয়া ব্যস্ত থাকে এরপরেও তোমার মায়ার মহব্বতর বন্ধ হলইয়া আল্লাহ তোমার কোরআনের মাহফিলে বইয়া আলোচনা হল হুমলারে দয়া আল্লাহ আমরার পক্ষ থেকেও গুণিত দুরুদ আর সালাম আর আমরার জমায়েতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া নবীজির খেদমত হুসাইয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ হল তুমি করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুলিয়া আল্লাহ আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া যত গুনাহ করলাম আল্লাহ এটা গুনার কারণে দুনিয়া আখিরাত বেইজ্জতির জিন্দেগি দিও আল্লাহ এটা গুনার কারণে মানসিক চাপ দিয়া জমিন খানো ধ্বংস করিও না আল্লাহ আপনার কাছে মাফ চাই আল্লাহ আপনি কইছো বান্দা তুই যত গুনাহ করের বাদ আমার রহমত থেকে নিরাশ হইস না আল্লাহ শাবান মাসের মধ্যে তোমার কাছে কুলিয়া আপনি আমারে মাফ করিয়া দেন আল্লাহ আমরা গুনার কারণে বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফলাইয়া আপনি আমাদেরকে ঘোরাঘুরি করাইয়া আল্লাহ আল্লাহ আমরা গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আমরা মারি আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমরা মাফ ফরমাও আমরা জিন্দা মুর্দা মায়ের ব্যাপারে মাফ ফরমাও এই জমাত অনেক আছে খেরোর মা নাই বাবা নাই আল্লাহ আমরা কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও তারা তুমি আসল হায়াতে তৈবা আপনি দান ফরমাও আমার মায়ের বাবা যাহাদের বেমার আছেন তাহাদের বেমারটি শিফা করিয়া দেও আল্লাহ এলাকার तमाम মুর্দেগানের কবর রহমতুল করি বসাও তারা তুমি আসল হায়াতে তৈবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমার ভাই এত বড় মেহনত করিয়া বড় মুজাহিদা করিয়া তিনি জলসার আয়োজন করছেন দয়াল তোমার মনসা নাই এর লাগি তুমি পরিপূর্ণ করতে দেও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনার বান্দা করে মেহনতে আপনি কবুল ফরমাও আল্লাহ তাআলার মেহনতে কবুল করিয়া দুনিয়া আখিরাতের বাহলাই দি তাদেরকে আপনি মানবান ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ মসজিদের ইমাম সাহেবের হায়াতে তৈবা দান ফরমাও সিহতে কুল্লিহা দান ফরমাও আপনার বান্দায় ডেইলি যোগাযোগ করিয়া খবর রাখছেন দয়াল
আল্লাহ আপনার বন্দার দুনিয়া আখিরাতের বাহারে দিয়ে আপনি মানবান ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি ভূতনি বেমার আছে আল্লাহ আপনি আমরা প্রত্যেকের বেমার আদারকে শিফা করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছে তাম আমার হালত রহমান করুন ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুসলমান হল আছে মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতি হলাস মুসলমান জাতির জান ও মালের হেফাজত আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। নবীদের উসিলে আপনি আমরা দুআরে কবুল ফরমাও আল্লাহ আপনার বন্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হর নমুনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারতে মকসুদ ও মন্দির খানা পৌঁছাইয়া দিও। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইব গিয়া কোনো শক নাই সন্দেহ নাই আমার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কুরমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরা প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।